বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে ক্লাসটি করব এটি হচ্ছে নবম শ্রেণীর একটি ক্লাস। বিষয় হচ্ছে ব্যবসায় উদ্বেগ। ব্যবসায় উদ্বেগের তৃতীয় অধ্যায়ের ক্লাসটি আজকে আমরা করব। তো সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ বাসির আহমদ, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, মেটঙ্গা বিআরএন উচ্চ বিদ্যালয়, মুরাদনগর কুমিল্লা। এখানে পাঠ পরিচিতি আছে, যেটা কিছুক্ষণ আগে আমি বলছি। উদ্বেগ শ্রেণী নবম অধ্যায় তৃতীয় পাঠ হচ্ছে আত্মকর্মসংস্থান। সময় 50 মিনিট। তো আমরা আজকে যে ক্লাসটি করব এটি আসলে মূলত যে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে আমরা জানি যে একটা জনবহুল দেশ হচ্ছে কি বাংলাদেশ। তো এখানে যেই হারে মানে বেকারের সংখ্যা বাড়ছে, শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত বেকার, সেই ক্ষেত্রে এই শিক্ষিত বেকারের দিক থেকে চিন্তা করলে আসলে দেখা যায় যে প্রতি বছর যে হারে পাশ করে বেরোচ্ছে ছাত্রছাত্রী, সেই হারে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। তো এই কর্মসংস্থান ব্যবস্থা করতে গেলে আমরা চাকরির পিছনে না ছুটে কিভাবে নিজেরা নিজেদের কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি, যে নিজেই নিজের কর্মের একটা সংস্থান বা ব্যবস্থা করতে পারি, সেই দিকটা কিভাবে করা যায় বা কিসের মাধ্যমে করা যায়, এই বিষয়টা নিয়ে আমরা মানে আগানোর চেষ্টা করবো। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আজকে আমাদের পাঠটা কি হবে। আজকে আমাদের পাঠটা হবে আসলে আত্মকর্মসংস্থান। নিজে কর্মসংস্থান কিভাবে করা যায় আমরা দেখবো। তো আজকের পাঠ হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান এখানে আমরা এই পাঠটি শেষে আমাদের শিক্ষার্থীরা আত্মকর্মসংস্থান কি বলতে পারবে, আত্মকর্মসংস্থান প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, আত্মকর্মসংস্থান উপযুক্ত লাভজনক ক্ষেত্রগুলো উল্লেখ করতে পারবে। তো এখানে আমরা যে প্রথমে একটা কাজ দিচ্ছি, যে এই কাজটা হচ্ছে যে আত্মকর্মসংস্থান কাকে বলে। তো এটা তো আমরা আলোচনার মাধ্যমে কিন্তু বলতে বলেছি যে নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ আত্মকর্মসংস্থানটা হচ্ছে যে কি, আত্ম মানে কি নিজ, আর কর্ম মানে কাজ, সংস্থান মানে কি কোনো ব্যবস্থা করা। তো চাকরির পিছনে না ছুটে আমরা আমাদের নিজেরাই আমরা দেখি কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি এবং বেকারত্ব দূর করতে পারি। এই হচ্ছে আত্মকর্মসংস্থান। এইগুলো হচ্ছে আত্মকর্মসংস্থানের কিছু ক্ষেত্র। যেমন প্রথমটা হচ্ছে কি পশুপালন। এটা একটা ক্ষেত্র, যে পশুপালন করে আমরা নিজেরা কি করতে পারি, বেকারত্ব দূর করতে পারি। তারপরে এই যে হাঁস মুরগির খামার আছে, হাঁস মুরগির পালন করে আমরা বেকারত্ব দূর করতে পারি। তারপরে হচ্ছে যে মাটির তৈরি পাত্র, এই যে কুমারের কাজ, সরি এটা কুমারের কাজ। এই যে বিভিন্ন মাটির হাঁড়ি পাতিল এগুলো তৈরি করে আমরা আত্মকর্মসংস্থানমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, নিজেকে বেকারত্ব থেকে মুক্ত করতে পারি। তারপরে আছে কি সবজি চাষ, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু বেকারত্ব দূর করতে পারি। তারপরে হচ্ছে যে এই এখানে বাংলাদেশের প্রায় 5টি জেলার কিন্তু এখানে দেওয়া আছে, যে যেই 5টি জেলা বিশেষ করে কি খুব বেশি আত্মকর্মসংস্থানের মূলক কাজের ব্যবস্থা করা হয়েছে, বা আত্মকর্মসংস্থান মূলক যে এগিয়ে গেছে এই 5টি জেলা। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছে ঢাকা, সবচেয়ে বেশি এগিয়েছে ঢাকা, ঢাকা জেলা। তো এখানে এরপরে গাজীপুরও মানে দ্বিতীয় স্থানে চলে আসছে। এরপরে নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম এগুলো আছে। তো ম্যাপের মাধ্যমে আমরা আসলে দেখতে পারি যে এখানে যে এই যে ঢাকা, হ্যাঁ, ঢাকা আমরা চিহ্নিত করতে পারি বাংলাদেশের একেবারে মাঝামাঝি অবস্থায় কিন্তু আছে ঢাকা। তো এখানে কেন্দ্রবিন্দু, যেটা বাংলাদেশের কেন্দ্রবিন্দু, এখানে ঢাকা। এখানে এই সবচেয়ে বেশি এগিয়েছে। তারপর হচ্ছে গাজীপুর, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ,
তারপরে হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে সিরাজগঞ্জ, তারপরে হচ্ছে কি চট্টগ্রাম। এই ৫টি জেলায় বিশেষ করে আহ, আত্মকর্মসংস্থানমূলক কাজগুলো বেশি দ্রুত এগুচ্ছে। সবচেয়ে এগিয়ে আছে কি ঢাকা, ঢাকা জেলা। তো এই এখানে জোড়ায় কাজের একটা কাজ দেওয়া আছে, এই যে সময় হচ্ছে ৫ মিনিট। আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কি? আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কি, যেটা আমরা পূর্বের আলোচনার রেশ ধরে কিন্তু আমরা বলতে পারি যে যেহেতু আমাদের দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়তেছে, প্রায় যে হারে শিক্ষিত আহ, বেকার বাড়তেছে এবং যে ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করে বেরোচ্ছে, সে হারে কিন্তু চাকরির কোঠা বাড়তেছে না। হ্যাঁ, যার কারণে প্রতিনিয়তই এই মানে চাকরির চাহিদা বাড়তেছে। চাকরির কোটা না বাড়ার কারণে কিন্তু বেকারত্ব বাড়তেছে। তো এই বেকারত্ব দূর করার জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একমাত্র উপায় হচ্ছে আমরা মনে করি যে এটা আত্মকর্মসংস্থান। নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা। অনেকগুলো ক্ষেত্র আছে আত্মকর্মসংস্থানের। এই আত্মকর্মসংস্থানমূলক এই সব ক্ষেত্র থেকে যেকোনো একটা ক্ষেত্র বেছে নিয়ে আমরা এই আত্মকর্মসংস্থানমূলক কাজের মাধ্যমে আমরা বেকারত্ব দূর করতে পারি। এই বিশেষ করে এই জন্য আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কি অতীব গুরুত্বপূর্ণ। তারপরে এই যে আমরা কতগুলো ক্ষেত্র নিয়ে আমরা কথা বলতে পারি, যেমন আত্মকর্মসংস্থানের ক্ষেত্রসমূহের মধ্যে একটা আছে হাঁস মুরগির খামার, যেটা আমরা একটু আগে চিত্রের মাধ্যমে দেখলাম। তারপর আছে গবাদি পশু পালন, তারপর আছে টেইলারিং, তারপরে আছে মৎস্য চাষ, তারপরে আছে বাঁশ ও বেতের কাজ, তারপরে হচ্ছে ম্যাট তৈরি, যেটা মাদুর আমরা জানি। তারপরে হচ্ছে মাদুর মানে বিছানা আর কি। আর মৃৎশিল্প, ওই যে মাটির তৈরি জিনিসপত্র তৈরি। তারপরে আছে হস্তশিল্প, হস্তচালিত তাঁত যেটা আছে, তাঁতের মাধ্যমে তাঁত দিয়ে আমরা কি কাপড় বুনি। এই যে ক্ষেত্রগুলো, এখানে ৮টা ক্ষেত্র দেখানো হয়েছে। এছাড়াও আরো অনেক অনেক ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোর মাধ্যমে আমরা যেকোনো পছন্দ মতো আমরা একটা ক্ষেত্র বেছে নিয়ে আমরা আত্মকর্মসংস্থানমূলক কাজগুলো আমরা করতে পারি। তো দলগত কাজ দেওয়া হয়েছে এখানে। সমাজের সময় আত্মকর্মসংস্থানের লাভজনক উপযুক্ত ১০টি ক্ষেত্রের নাম লিখে। তো ১০টি ক্ষেত্র তো আমরা একটু আগে দেখলাম যে ৮টা ক্ষেত্র কিন্তু আমরা দেখাইছি। তো এমন আরো কতগুলো ক্ষেত্র এবং নাম বলা যায়, হ্যাঁ, যেগুলো আমরা আমাদের বইয়ের মধ্যে কিন্তু আছে। বইয়ের মধ্যে কিন্তু প্রায় মনে হয় যে ৬০টার উপরে মনে হয় ক্ষেত্র আছে। তো এই ক্ষেত্রগুলো আমরা দেখব আমাদের মানে হাতের নাগালে বা চোখের সামনে অনেকগুলো। এই যে এছাড়া ওই যে ব্লক বাটিকের এই যে এই আত্মকর্মসংস্থানের ক্ষেত্র আছে। টেইলারিং তো এখানে দেখালাম। তারপরে ফার্মেসি আছে, হ্যাঁ, এই ফার্মেসি আছে। তারপরে মৎস্য চাষ আছে। তো এমন অনেক ক্ষেত্র আছে যেগুলো আমরা, হ্যাঁ, কম্পিউটারের মনে করো যে অনেক কাজ আছে। এই কাজগুলো করা যায়, অনলাইনে কাজ করা যায়, ফ্রিল্যান্সারে কাজ করা যায়, গ্রাফিক ডিজাইনের, এমন অনেক কাজ আছে। তো যার কাছে যেটা ভালো লাগে পছন্দ মতো আমরা কি করতে হবে, ক্ষেত্র বাছাই করে আমরা কিন্তু আত্মকর্মসংস্থানমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। তারপরে হচ্ছে যে আমরা এখন মূল্যায়নে যাব। মূল্যায়নে আমরা দেখবো যে প্রতিদিন ঢাকায় যুক্ত হচ্ছে কত মানুষ, কতজন মানুষ। কারণ কেন ঢাকায় যাচ্ছে? কারণ কর্মসংস্থানের জন্য কিন্তু যাচ্ছে। যে এই ঢাকা গেলে গ্রামের মানুষ যখন কাজে থাকে না, বেকার থাকে, তখন কিন্তু তারা ঢাকার দিকে ছুটে যায়। ঢাকায় গেলে কোনো একটা কাজের ব্যবস্থা হবে। তো সেই হিসেবে আমরা দেখি যে প্রতিদিন ঢাকায় ১৭০০ মানুষ যুক্ত হয়। তারপর হচ্ছে মানুষের জীবিকা অর্জনের এখানে কি হবে, এখানে হবে পথ। মানুষের জীবিকা অর্জনের পথ খুঁজে দিচ্ছে এ মহানগর, মানে কোনো একটা পথ খুঁজে দিচ্ছে। তারপরে হচ্ছে যে দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে ৫টি জেলা, যেটা আমরা কিছুদিন আগে ম্যাপ সহজে দেখলাম। ৫টি জেলায় বেশি কর্মসংস্থান ব্যবস্থা আছে। তারপর হচ্ছে যে কর্মসংস্থানের দিক দিয়ে সবার উপরে হচ্ছে ঢাকা। কিন্তু একটু আগে যে আলোচনা, এই আলোচনায় কিন্তু আমরা দেখলাম যে এই আলোচনা সবগুলো কথা কিন্তু আসছে এখানে। তারপরে দ্বিতীয় স্থানে উঠে এসছে কি গাজীপুর। গাজীপুর তো এরপর হচ্ছে একটা বাড়ির কাজ দিব আমরা। বাড়ির কাজ হচ্ছে কি আত্মকর্মসংস্থানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা
ব্যাখ্যা করে আত্মকর্মসংস্থানের গুরুত্ব প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। এটা বাড়িতেও দেওয়া হলো, তোমরা কাজটা করবে। তো ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য, এবং এই ক্লাসটি তোমরা গুরুত্ব সহকারে আহ, একবার দেখার প্রয়োজনে আরো 2-3 বার দেখবা। আত্মকর্মসংস্থানে যদি আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা বুঝি বা বোঝার চেষ্টা করি বা স্মরণ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আত্মকর্মসংস্থানমূলক এই ক্ষেত্র থেকে বা আত্মকর্মসংস্থানমূলক এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করলে কিন্তু আমরা এগুলো দেখতে পাবো। তো সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি এখানে। আল্লাহ